ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, খাগড়াছড়ির পাতাল কালী মন্দিরের সনাতন ধর্মাবলম্বী সেজে লুকিয়েছিলেন তারা। বিস্তারিত পার্থসারথীর রিপোর্টে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ির পাতালকালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় ফয়সাল ও মোস্তাফিজকে। পরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। পরে ডিবি জানায়, ফয়সাল ও মোস্তাফিজ পরিচয় গোপন করে 23 দিন ধরে ওই কালী মন্দিরে লুকিয়েছিল। এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। ডিবি থেকে জানানো হয়, এমপি আনারকে চেতনানাশক প্রয়োগ করে ফয়সাল, আর মোস্তাফিজ আনারকে চেয়ারে বেঁধে রাখে। একটার পর একটা যে আসামি ধরে যাচ্ছে, তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম না। আমি মনে করি চাপ নেই বলেই আমরা আমাদের ডিবির টিম সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, আমরা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। এদিকে এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাসবাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে শহরের একটি পুকুরে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।